আজকের ম্যাচে মুখোমুখি হচ্ছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব বনাম গুলশান ক্রিকেট ক্লাব। দিনের শুরুতেই টসটা কিন্তু হয়ে যায়, ফ্লিপ অফ দ্য কয়েন আমরা দেখে নিচ্ছি। দিনের শুরুতেই সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা যে কোনো ম্যাচেই, টস হয়েছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব টসে জিতে প্রথমে কিন্তু বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। প্লেইং 11 যদি দেখি গুলশান ক্রিকেট ক্লাবের আজিজুল তামিম, ক্যাপ্টেন রয়েছেন অনিল বাবু, এবং এই মুহূর্তে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের প্লেইং 11 আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু এই পুরো আজকে আরও একটি এক্সাইটিং ম্যাচ আপনি যেমন বলছিলেন রোহন, খুবই গুরুত্বপূর্ণ। আজকে ভালো করতে চাইবে এবং সেই এবং প্রথম বলটাই ডাউন দ্য লেগ। এবারে কিন্তু একটুখানি এগিয়ে এসে তুলে মেরেছেন, গ্যাপটা পেয়েছেন, ওয়ান বাউন্সে বল চলে যাচ্ছে। এবারে কিন্তু ব্যাটে বলে হয়েছে, গ্যাপটাও পেয়ে গেছেন বেশ ভালোভাবে, বল চলে যাচ্ছে বুলেট গতিতে সীমানার বাইরে। এবার স্লো ডেলিভারি ছিল, তবে ভালো কানেকশন হয়েছে, কিছুটা ইয়ারে ছিল বটে। এবার ভালো ডেলিভারি বলতেই হবে, ব্যাটে বলে হয়েছে, ফিল্ডার ঝাঁপিয়ে পড়ে ধরতে পারেননি, বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং এবার অফ স্টাম্পের বাইরে। ও চমৎকার প্লেসমেন্ট, চমৎকার প্লেসমেন্ট, বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং সীমানার বাইরে হয় কিনা। এবারে কিন্তু সুইপ করে দিয়েছেন এবং ফিল্ডার বিটেন। এবারে কিন্তু সুইপ করতে চেয়েছিলেন, একেবারেই হয়নি ব্যাটে বলে, বল কি স্ট্যাম্পে লাগলো এবং প্রথম উইকেটের পতন। শর্ট খেলবার প্রচেষ্টা, লেংথ বল, দেখছি যে মিডল স্টাম্পের দিকে পড়ে বলটা বাক খেয়ে এসে অফ স্টাম্পে আঘাত হেনেছে। ব্যাটিং করছিলেন, এবারে ওয়েওয়ার্ড ডাউন দ্য লেগ বল যাচ্ছিল, যে সেটাকে কি দেননি আম্পায়ার, আই এম নট শিওর। এবারে কিন্তু স্লগ সুইপ করেছেন, গ্যাপে খেলে দিয়েছেন। খানিকটা কুইকার লেগ স্ট্যাম্পের উপরে ছিল, ফ্লিক করেছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে। এবারে বিগ শট, রহিম নিজেই যাচ্ছেন ক্যাচটা ধরতে, ধরেও ফেলেছেন উইকেট দিয়ে, যদিও টাইমিংটা কিন্তু ভালো মতো করতে পারছিলেন না, সেট হয়ে গিয়েছিলেন। আমরা বলছিলাম যে তিনি শুরুটা ভালো করছেন কিন্তু স্টার্টটাকে কনভার্ট করতে পারছেন না। আজকেও কিন্তু এই সিচুয়েশনে আসলে ব্যাকফুটে পুশ একটা নিশ্চিতভাবে আসবে, দু রানের জন্য ছুটবেন কিনা, রান আউট একটা সম্ভাবনা, রান আউট হয়ে যাবেন খালিদ হাসান। স্বপ্রণোদিত হয়ে দ্বিতীয় রানের জন্য কেন গিয়েছিলেন আসলে আমার বোধগম্য হচ্ছে না। বিগ শট প্রয়োজন, এবার আবারও ঝুলিয়ে দিয়েছিলেন, ডাউন দ্য গ্রাউন্ড খেলা হয়েছে, 4 আসবে, আবারও ঝুলিয়ে দিয়েছেন, এবারে সজোরে হাঁকিয়েছেন, আউট হওয়ার সম্ভাবনা, ইজি ক্যাচ। ক্যাচটা ধরতে কিন্তু ফিল্ডারকে একটু মুভ করতে হয়নি, একেবারে জায়গায় দাঁড়িয়েই ক্যাচটা ধরেছেন, সহজ ক্যাচ, অনেকটা উপরে উঠে গিয়েছিল এবং আপনি বলছিলেন যে আসলে শর্ট দ্য লেগ ডেলিভারি পুল করেছেন সাকিব শাহরিয়ার, বল চলে যাবে সীমানার দিকে। সময়ের মধ্যে এবারে বল্ট, দারুণ একটা ডেলিভারি, ব্যাটার বুঝতেই পারেনি, ব্যাট পেতেছিলেন, স্ট্রেট করলেন, এরপরের বলটা আবারও টার্ন করে বাইরে বের করলেন, তবে এবারে বলটা পিচ করিয়েছিলেন লেগ স্ট্যাম্পের উপরে, টার্ন করে যখন বেরিয়ে যাচ্ছে তখন অফ, শেষ বল লেগ স্ট্যাম্পের উপরে ফ্লিক করেছেন, একটা রান পাবেন। 28 ওভার শেষে 113, 5 উইকেটে গুলশান ক্রিকেট ক্লাব। It was close. It was close and out. সমস্যা, এবার বাক খেয়েছে, হাওয়ায় ভাসি মেরেছেন, সেখানে কোনো ফিল্ডার নেই, ডিপ ফাইন লেগ অঞ্চল দিয়ে বল চলে যাচ্ছে, ডেলিভারি মিড অনের ফিল্ডার বৃত্তের মাথায় ছিল, তার মাথার ফ্লাইটেড, আবারও সোজা মেরেছেন, টু ফুল পানিশড, নতো ফুল আবারও অফ স্টাম্পের বাইরে পানিশড, আবারও ভিন্ন অঞ্চল দিয়ে, কিন্তু রেজাল্ট একই, স্যার নেমটা ফরহাদ। ও দারুণ বল, দারুণ বল এবং দারুণ অ্যাটেম্পট উইকেট রক্ষক দ্বারা স্টাম্পিং এর, লিগ্যাল ডেলিভারি। ঠিক তাই, সাকিব শাহরিয়ার বেরিয়ে এসেছিল, পেছনের পাটা, ও টাচ এন্ড গো, টাচ এন্ড গো, সাকিব শাহরিয়ারের সময় মতো কি লাইনের পেছনে গেছে কিনা। ক্রিকেট ক্লাব ফরহাদ রেজা হাওয়ায় ভাসিয়ে মেরেছেন, ফিল্ডার আছে সেখানে ডিপ মিড উইকেটে, ও ট্রিকি ফরহাদ রেজার পক্ষ থেকে দারুণ শট, ব্যাকফুটে এসে কাট করে দিয়েছেন, কভার পয়েন্ট অঞ্চল দিয়ে চলে যাবে বল।
নতুন ওভার প্রথম বল খেলেছেন অন সাইডে এবং রায়ান রাবসান সরাসরি তার কাছে। কন্টিনিউ করাচ্ছিলেন, চালিয়ে যাচ্ছিলেন, খাটো লেংথের বল মারার জন্যই ছিল, সজোরে মেরেছেন কিন্তু সরাসরি ফিল্ডারের হাতে, গ্যাপটা পাননি। এবারে তুলে মেরেছেন, আউটের সম্ভাবনা এবং আরো একটা উইকেট। সেই লোভটা সামলাতে পারলেন না, স্লটে পেয়েছেন, ব্যাটের একদম নিচ কানায়, একদম নিচের দিকে লেগেছে। খাটো লেংথের বল পুল করে দিয়েছেন, স্কোয়ার লেগ ফিল্ডারের সামনে দিয়ে চলে গেছে, অফ স্টাম্পের উপর স্ট্রেট ড্রাইভ, মিড অন ফিল্ডার থামানোর চেষ্টা করেছেন, আবারও বাউন্ডারি পেয়ে যাবেন নিহাদ। 41তম ওভারের এবারে বড়সড় এলবিডব্লিউর আবেদন, আঙুল তুলে দিয়েছেন আম্পায়ার। স্ট্রেটার ডেলিভারি, খানিকটা অ্যাঙ্গেল দিন, ব্যাক ফুটে খেলবেন না ফ্রন্ট ফুটে যাবেন, ওই দ্বিধাদ্বন্দ্বে উইকেটটা দিয়ে আসলেন অনিল বাবু। শাইনপুকুরের দরকার 179 রান নির্ধারিত 50 ওভারে এই 57তম ম্যাচের মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে 57তম ম্যাচ, যেখানে শাইনপুকুর ক্রিকেট ক্লাব মুখোমুখি। ও দারুণ বল, দারুণ বল অন দ্য প্যাডস, চালিয়েছেন ব্যাট, সোজা মেরেছেন, সুন্দর মেরেছেন, মাটি কামড়ানো শট, মিড অফের ফিল্ডারকে বিট করে। ও লিডিং এজ উইকেটের সম্ভাবনা, ডিপ থার্ডে থাকা ফিল্ডার পাবেন কিনা, পেয়ে গেছেন, পেছনের পাটা ঠিক মতো আছে কিনা। দুটো বাউন্ডারি মেরেছেন সমন্বয়ে, সেই টেম্পটেশনটা আটকানোর ক্ষেত্রে কিন্তু ব্যাটার পুরোপুরি ব্যর্থ। আপনি যখন দুটো ভালো শট খেলে দুটো বাউন্ডারি হাঁকাবেন। স্টাম্পের বাইরে সুন্দর করে ড্রাইভ করেছেন, কাভার অঞ্চল দিয়ে চলে যাচ্ছে, আরো একটা বাউন্ডারি খেয়ে যাবেন অনিল বাবু, উইকেট পেয়েছিলেন। হয় ভাসিয়ে শট, ডিপে ফিল্ডার নেই, এই ক্ষেত্রে বাউন্ডারির দিকে চলে যাচ্ছে বল এবং 4। ঠিক তাই করলেন, হাওয়ায় ভাসিয়ে শটও খেললেন ব্যাটার, দারুণ শট নিয়ন ইয়াসিনের ব্যাট থেকে, রাইটের ডেলিভারি, সজোরে হাঁকিয়েছেন, মিড অনের ফিল্ডার তার হাতের খুব একটা দূরে ছিল না, আবারও হাঁকিয়েছেন, রিস্ক নিচ্ছেন মাইনুল তন্ময়, ইলিয়াস সানিকে টার্গেট করেছেন মনে হচ্ছে। প্রেসার অ্যাপ্লাই করা যায়, আবারও খেললেন, ভালো শট ছিল, অ্যাগ্রেসরের রোলটা প্লে করছেন। এবারও কিন্তু হাওয়ায় ভাসিয়ে খেলেছিলেন, তবে কন্ট্রোলে ছিলেন পুরোটা সময়, ফাইন লেগ ফিল্ডারের পাস দিয়ে আবারও ঝুলিয়ে দিয়েছেন, আবারও গ্যাপটি পেয়ে যাবেন, নিয়ন ইয়াসিন ইন টোটাল কন্ট্রোল। বলতে বলতে তুলে মেরেছেন অনেকটাই আরে ভাসিয়ে, এবং বলতে বলতেই কিন্তু আজকেও একই ভাবে। এখন 179 রানের টার্গেটে নেমে ভালো শুরুর পর আবারও তন্ময় তার উইকেটটি হারিয়ে ফেললেন। পায়েল সাকসেসফুল হলেন, বোলিং চেঞ্জটা কাজে দিয়েছে গুলশান ক্রিকেট ক্লাবের। নতুন ওভারে শুরু, প্রথম বলে হাওয়ায় তুলে দিয়েছেন এবং উইকেটের পতন, আরো একটা উইকেটের পতন। প্রেসারে কিন্তু শাইনপুকুরের ব্যাটাররা, আপনি বলছিলেন টার্গেটটা খুব বড় না, কিন্তু আপনি যখন প্রতিনিয়ত উইকেট হারাতে থাকবেন। রামতলায় এবারে কিন্তু হাঁটু গেড়ে এবং আরো একটা উইকেটের পতন, আসাদুজ্জামান পায়েল 3টা ক্যাচ। তবে শটটার কথা যদি বলি, খুব ভালো শট বলা যাবে না। এবার অফ স্ট্যাম্পের উপরে ব্যাটে বল হয়েছে, গ্যাপটা পেয়ে যাচ্ছেন এবং বল চলে গেছে সীমা। এবারে ঠিকঠাক মতো খেলতে পারেননি, ব্যাটের কানা ছুঁয়ে বল চলে যাচ্ছে ডিপ থার্ড দিয়ে সীমানার বাইরে। তামিম ও এবার বল হয়ে গেলেন, টার্ন এন্ড বাউন্সে পুরোপুরি বিট, বলেই ফিরলেন ক্যাপ্টেন। বিউটিফুল, আউটস্ট্যান্ডিং ডেলিভারি। নাইস শট, সুন্দর করে খেলেছেন, গ্যাপ পেয়ে যাবেন, ডাইভিং এফার্ট, অখুশি ফিল্ডার পেয়েছেন। আরো একটা ওয়ান্ডারফুল শট, ব্যাক টু ব্যাক 4। ও হো, ব্যাটের বাহিরের কানায় লেগে উইকেট রক্ষকের নাগালের বাইরে চলে যাচ্ছে, ডাইভ আবারও। তার নাম হচ্ছে মমিন রোহন, ব্যাটার কবজির মধ্যে ঘুরিয়েছেন, বাউন্ডারি দিয়ে মমিন রোহনকে স্বাগতম জানাচ্ছেন। নিহাদুজ্জামান ওভারের প্রথম বল বোলারের মাথার উপর দিয়ে তুলে মেরেছেন, 1-2। আবারও এবার হাওয়ায় ভাসছে, লং অনে ফিল্ডার আছে, আউট হয়ে যেতে পারেন, জাওয়াদ আবরার ক্যাচটা নিয়ে নিয়েছেন। সেট হয়ে গিয়েছিলেন, আমরা আরো একবার দেখছি
অনেকটা বেরিয়ে গিয়ে তুলে মারতে চেয়েছিলেন, আগের বলে একটা 4 পেয়েছেন। একটু দেখে শুনে খেলা উচিত ছিল। জাওয়াদ আপনার ভালো ক্যাচ নিয়েছেন, বলের উপরে চোখ রেখেছিলেন, ভালো ফুটওয়ার্ক। এবারে টার্ন অ্যান্ড বাউন্স, ভালো ডেলিভারি এবং আরো একটা উইকেটের পতন, 7ম উইকেটের পতন। ঝুলিয়ে ঝুলিয়ে বল করছেন, বলের গতি কমিয়ে দিয়েছেন, বাক পেয়েছেন এই বলটাতে, ব্যাকফুটে গিয়ে খেলেছেন। একটা দুটা 3টা রান এখানে আসবে, 4 রানও আসতে পারে। ইয়েস, কনভার্ট করতে পারেননি। এবারে কিন্তু ডাউন দ্য উইকেট এসে খেলেছেন অন সাইডের দিকে এবং ফাঁকা অঞ্চল। শট, পরের বল আবারও কিন্তু ডাউন দ্য ট্র্যাক এসে তুলে মেরেছেন, অনেকটা উপরে উঠেছে বল এবং বাউন্ডারি বাইরে, ওভার। এবারে আউট হয়ে যাবেন, সামনে এগিয়ে এসেছিলেন, টার্নে বিট হয়েছেন পুরোপুরি। উইকেটে দাঁড়িয়ে থাকলে কিন্তু আপনার উইকেট হারানোর সেই ভয়টা থাকতো না। এক্ষেত্রে কিন্তু টোটালি বিটেন, দারুণ বোলিং। তবে বলতেই হবে যে বড় একটা ব্লো শাইনপুকুরের, সেটাকেই কাজে লাগাতে চাবেন। সাহিল আলম এবারে আবেদন এবং আঙুল উঠিয়ে দিয়েছেন আম্পায়ার, আরো একটা উইকেটের পতন। বলছিলাম একদম উইকেটের উপর বল করেছেন, তার জন্য আসলে খুবই ডিফিকাল্ট এই বলটা ফেস করা। ও, ব্যাটে বল হয়েছে, ভালো শট শরীফুল ইসলামের কাছ থেকে এবং বাউন্ডারি পেয়ে যাচ্ছে। আমরা জয় থেকে জাস্ট একটি উইকেট দূরে। আবারও হাঁকিয়েছেন শরীফুল ইসলাম, আবারও খেললেন বড় শট, লং অনের মাথার উপর দিয়ে 6টি রান। নতুন ওভারে প্রথম বল, বাজে ডেলিভারি, অনেকটা বাইরে করেছিলেন। লিগেল ডেলিভারি। নাঈম ইসলাম অভিজ্ঞ একজন ক্রিকেটার, তো ব্যাটারকে সামনে আসতে দেখেই কিন্তু ওয়াইড করেছিলেন। আমি আসলে এখনো বুঝতে পারছি না ব্যাটার কেন ব্যাটটা ক্রিজে নিলেন না, এখনো নিচ্ছেন না। এবং আশা জাগিয়েও সেটা শেষ পর্যন্ত করতে পারলো না শাইনপুকুর, অল আউট হয়ে গেল তারা। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের এই মুহূর্তে আমরা তাদের ব্যাটিং কার্ডটা দেখতে পাচ্ছি। সবচেয়ে বেশি রান করেছিলেন 124 রানে 7ম উইকেট, 143 রানে 8ম, 144 রানে 9ম উইকেট এবং 173 রানে 10ম উইকেট। 5 রানে জয়লাভ করেছে গুলশান ক্রিকেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.